নমস্কার সুমিতদা, কলকাতা নিউজ থেকে বলছি। কেমন আছেন? চলছে ভাই, বলুন। আজকের যে শপথ গ্রহণ হলো, হ্যাঁ, ওখানে অনেক টলিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা গিয়েছেন। তো আপনি পৌঁছালেন না কেন? আপনাকে কি বলা হয়নি? না, প্রথম কথা আমাকে বলা হয়নি। আর আমি কোথাও কখনো আজ পর্যন্ত কোথাও আমাকে দেখেছেন? না, না, না। কখনো আপনাকে সেই আমি মতোভাবে কখনো কোথাও মানে সিপিএম জমানা থেকে আমি সিনেমা আর্টিস্ট। একদম, একদম। আমার 41 বছর হয়ে গেল, 325টা ছবি। হুম। আমাকে কোথাও কোনো অ্যাওয়ার্ড ফাংশন, কোথাও কোনো রাজনীতির মঞ্চ, কোথাও কোনো মিটিং, কোনো মিছিল, কোনো রাজনীতির কোনো নামগন্ধে আমি জড়িয়েছি আজ পর্যন্ত? না, কিন্তু আজকে যাদেরকে দেখলাম যেমন বুম্বাদা, জিদ্দা এবং আরো হ্যাঁ, যারা গেছিলেন, এরাও কোনো রাজনৈতিক দলের সাথে বা রঙের সাথে যুক্ত নয়। পাঠালে মানে ওরা গেলেন। কিন্তু আপনি এত বছর ধরে অভিনয় আমি করছেন। অনেক বছর ধরে আছি। ইভেন রুদ্র আমার খুব কাছের, একসঙ্গে অনেক ছবি করেছি। লকেট চ্যাটার্জির সঙ্গে বহু বছর আমি ফাংশন, যাত্রা যাত্রা করেছি একসঙ্গে। লকেট যখন প্রথম বছর যাত্রা করেছে, তার সঙ্গে যাত্রা করেছি। বহু বছর ধরে এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। কিন্তু আমাকে কেউ কখনো বলেনি যে আমাকে যাওয়ার জন্য। আমার কথা, সব থেকে বড় কথা, আমাকে একবার এক জ্যোতিষী বলেছিল হুম। যে তুমি একটা অদ্ভুত ভাগ্য নিয়ে জন্মেছো। তোমার কথা না মনে পড়বে না মানুষের। মানে 100% ধর ধর হয়তো এমন হয়েছে হুম। যে কোন একটা সিনেমায় একটা ভালো ভিলেনের চরিত্র আছে, হ্যাঁ। যেটা আমি 100% চাই। হুম। মানে 100% আমি আমার করার মতো চরিত্র। এবং ওরা ভয়ঙ্কর ভাবে হন্যে হয়ে আর্টিস্ট খুঁজে বেড়াচ্ছে। কারো ডেট নেই, মানে যাকে যাকে ঠিক করছে। সাপোজ টু বি রজতাভ দত্ত, তার ডেট নেই। হয়তো শঙ্কর চক্রবর্তী, তার ডেট নেই। এরকম অনেক শিল্পী যাদের যাদের ওরা অ্যাপ্রোচ করছে, যাদের কথা মনে পড়ছে, তাদের কারো ডেট নেই। এবং আমার ডেট আছে, কিন্তু আমার কথা তাদের মনে পড়ে না। বুঝতে পারলাম? এটা মানুষের আমার এটা এটা আমার একটা গ্রহ না, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই আমার। কোথাও আপনি একটা, দুঃখ থেকে এই কথাটা বলছেন, বুঝতে পারছি সুমিত বাবু, কারণ না আপনার না, আমার কথা মনে পড়ে না মানুষদের, এবং এটা সারা জীবন হয়ে এসছে। আজ পর্যন্ত এই যে টেলিসিনে অ্যাওয়ার্ড হুম। হয়েছে এত বছর ধরে, আমার এত ছবি, মানে টেলিসিনে অ্যাওয়ার্ডে এমন গেছে, আমার এক বছরে 17খানা সিনেমা রিলিজ করেছে। তাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালো ভালো চরিত্র করেছে আমি। যুদ্ধ থেকে, হিরো থেকে, ঘাতক থেকে, এমএলএ ফাটাকেষ্ট, অনেক ছবি মানে পরপর পরপর রিলিজ করেছে। কিন্তু কোথাও কোনো একটা ছোটখাটো অ্যাওয়ার্ড ফাংশন, 500 অভিনেতার নমিনেশন, সেটাও আমাকে দেয়নি আজ পর্যন্ত। কেউই দেয়নি, এরাও দেবে না। তো আমি আমি খুশি, আমি ভালো আছি। আমি ভালো আছি। আমি এতদিন ধরে সংগঠন করতাম, ঘেন্নায় সেই সংগঠনটাও ছেড়ে দিলাম। একটা বেঙ্গল স্টেজ হ্যাঁ, পারফরমেন্স গিল্ড দেখেছিলাম, বলে আপনার একটা, খুব হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। আমি সেই সংগঠনটাও ঘেন্নায় ছেড়ে দিলাম। সেখানেও মানুষজন গুলো ভালো নয়। তো আমি ভালো আছি, আজকে আমি যারা সুন্দর আছি। ভিআইপি কার্ড পেয়েছে, ইনভিটেশন কার্ড পেয়েছে, তারা হুম। একটা টাইমে তারা নিজেরাও বিরোধী পক্ষ কথা বলতো। আপনি আজ পর্যন্ত কারোর বিরোধী পক্ষ নিয়েও কথা বলেননি, পক্ষ নিয়েও না কথা বলেননি, না নিজের না মতো না, অভিনয় করে গেছেন। হ্যাঁ কিন্তু যাদেরকে বন্ধু ভেবে কাছে পেয়েছিলেন, তারা তো হ্যাঁ, অন্তত মানবিকতার মনে খাতিরে মনে একটা। পড়েনি। মনে পড়লে হয়তো পাঠাতো, সত্যি কথা বলছি। মনে পড়লেও হয়তো পাঠাতো। যদি আমার কথা মনে পড়তো না হঠাৎ, এই সুমিতদা আছে, মানে রুদ্র আমাকে সুমিতদা বলে, লকেটও আমাকে সুমিতদা বলে। তো ন্যাচারালি আমি সিনিয়র, আমার 61 বছর বয়স। তো এদের সবাই আমি দাদা স্থানীয় এদের। তো আমার কথা যদি মনে পড়তো না, তাহলে ডেফিনেটলি আমাকে পাঠাতো। এটা আমি শিওর। মনে পড়েনি, এটা একদম জেনুইন কথা। কারণ আমি কোথাও নেই, তো আমার মুখটা কোথাও দেখা যায় না। না না, সেই জন্যই এমনটা যে, ভাবে বলবেন না দাদা ভাই, কারণ হ্যাঁ, আপনি সত্যি কথা। যথেষ্ট অভিনয় করেছেন এবং আপনার সেই অভিনয় স্কিল আছে। না, মানুষজন সে এখনো অভিনয় পর্যন্ত স্কিল আছে। আপনাকে সেই সম্মানটা দেয়। হয়তো আপনাকে হ্যাঁ ডাকিনি, কিন্তু রাস্তায় বেরোলে দুটো বাচ্চাও দেখে বলে এইটাকে তো আমি হ্যাঁ, টিভিতে সেটা তো দেখেছি। ভয়ঙ্কর। মানে আমি রাস্তায় এখনো পর্যন্ত আমার পাড়ার বাজারে, আমি নিজে বাজার করতে ভালোবাসি, বাজারে গেলে এমন কোনো দিন নেই যে আমি বাজার করতে গেলে একটা সেলফি দিতে হয় না, দিতেই হয় আমাকে। পাড়ার লোক, সব পাড়ার লোক, পরিচিত লোক রেগুলার দেখে, কিন্তু তাও আমাকে আমার এলাকায় সেলফি দিতে হয়। দূর থেকে ছবি তোলে, ভিডিও করে, ভয় পায় হয়তো সামনে এসে। তো সেটা তো আছেই, সে পরিচিতিটা তো আছেই ডেফিনেটলি। এত ছবি কোথায় যাবে? এত রাজনীতির একটা, আমি রাজনীতির লোক নই, রাজনীতির একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আজকে মন্ত্রিসভা গঠন হচ্ছে, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ হচ্ছে, তাকে নিয়ে ইটস অল রাইট, হতেই পারে, কোনো ব্যাপারই না। কোনো ব্যাপার না, আমি কারো দোষ দেখি না। ভালো কাজ হোক, সুন্দর হোক, ইন্ডাস্ট্রিটা ভালো হোক,
ইন্ডাস্ট্রি সুন্দর ভালো ভালো কাজ হোক, একটা দুটো ভালো সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পাই, তাতেই আমি খুশি, না পেলেও খুশি। আমার যতটুকু যা ঈশ্বর দিয়েছেন, এতদিন ধরে এত যুগ ধরে আজ 38 বছর ফাংশন করছি, প্রত্যেক বছর আমার মিনিমাম মানে গড়ে এখনো পর্যন্ত 15-20টা ফাংশন থাকে, গ্রামে গঞ্জে আমি ফাংশন করে বেড়াই। তো সেখান থেকে যা রোজগার করেছি, জমিয়েছি, যথেষ্ট টাকা জমিয়েছি। আমার মেয়ে এস্টাবলিশড, আমার বউ মানে রোজগার করে। হ্যাঁ, আমার কোনো কোনো চাপ নেই। আমি আজ থেকে আপনাকে দেখেছি, আপনি সত্যি আপনার মানে কি বলবো, আর 5টা মানুষের মতো, সাধারণ মানুষের মতোই আপনি চলাফেরা করেন, সেইভাবেই মেশেন। হ্যাঁ হ্যাঁ, আমি খুব কতটা সাধারণ মানুষের করে মনে বেড়াই। দুঃখ থাকলে হয়তো স্বাভাবিক এটা খারাপ লাগে, তার জন্য মানে আরে সত্যি আপনার ডাকেনি, যন্ত্রণাটা ঠিক আছে, বুঝতে হয়তো পারছি। আমার ডাকেনি,